হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য তোমাদের চলছে চূড়ান্ত লেভেলের প্রস্তুতি। ভারতের ইতিহাস থেকে মোস্ট এক্সপেক্টেড এবং মানে একদম বাছাই করা 100টা প্রশ্ন আজকে তোমাদের আমি এখানে করাবো, যেগুলো তোমরা স্পেশালি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য করে যাবে। তো চলো কথা না বাড়িয়ে একদম প্রথম প্রশ্নে চলে আসবো। তার আগে তোমাদের বলে দিই, দেখো ভারতের সংবিধান থেকেও সোমবারে তোমাদের একটা ক্লাস করিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ওটা সবাই দেখে নিও। আর এই ডাব্লিউবিএসএসসি নিউ সিলেবাস জিকে বলে দেখবে একটা প্লেলিস্ট আছে, ওখানে তোমাদের নতুন সিলেবাসের যা যা টপিক রয়েছে, অর্থাৎ জেন্ডার অ্যাওয়ারনেস, ন্যাশনাল এডুকেশন পলিসি, আর্ট অ্যান্ড কালচার, সমস্ত টপিকগুলো তোমাদের ওই নিউ সিলেবাস জিকে প্লেলিস্টে আছে, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিও। আর কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সটাও তোমাদের আমি অলরেডি একটা টপিক করিয়ে দিয়েছি, সেটাও ওই প্লেলিস্টেই আছে। আর টেলিগ্রাম চ্যানেলটাতে তোমরা যুক্ত থাকো, যারা যারা ক্লাসের নোটিফিকেশান ইউটিউব থেকে ঠিকঠাক করে পাচ্ছ না, তারা টেলিগ্রাম থেকেও নোটিফিকেশান পাবে। কেমন? চলো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। তিতুমির কে ছিলেন? ইনি ছিলেন ওয়াহাবি আন্দোলনের নেতা। আরব দেশে ইসলাম ধর্মের শুদ্ধিকরণের জন্য আব্দুল ওয়াহাব এই আন্দোলনের প্রবর্তন করেন। 1820 খ্রিস্টাব্দে ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেছিলেন রায়বেরিলির সৈয়দ আহমেদ। আর ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দেন মীর নিসার আলী বা তিতুমির। আর তিতুমিরের আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল বারাসাতে নারকেলবেড়িয়া অঞ্চল, তাই তার নেতৃত্বে পরিচালিত আন্দোলনের নাম বারাসাত বিদ্রোহ। আর ফরাজি আন্দোলনটা হাজি শরিয়ত উল্লাহ ইনি করেছিলেন। ফরাজি আন্দোলনের সূত্রপাত 1837 খ্রিস্টাব্দে শরিয়ত উল্লাহর মৃত্যুর পর আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তার পুত্র মহসিন বা দুদু মিয়া। আর 1830 খ্রিস্টাব্দ নাগাদ ইংরেজ আর অত্যাচারী জমিদারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য নালকেরবিরা গ্রামে বাঁশের কেল্লাও তিনি নির্মাণ করেছিলেন, মানে তিতুমির আর কি। আর একটা জিনিস তোমাদের এখান থেকে আসে, যেটা তিতুমিরের প্রধান সেনাপতি। তিতুমিরের প্রধান সেনাপতি গোলাম মাসুম, আর ওনার প্রধানমন্ত্রী ছিলেন মঈনুদ্দিন। এরপর 1921 এর মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? 1921 এর মোপলা বিদ্রোহ এটা কোথায় হয়েছিল? কেরলে। কেরালার মালাবার অঞ্চলে মুসলমান ইজারাদার আর কৃষকরা বসবাস করত, এদেরকে মোবলা বলা হতো। 1920-21 খ্রিস্টাব্দ নাগাদ মোবলারা কানহাম্মদ গাজী, কলথিনগল মোহাম্মদ আর আলী মুসালিয়ার প্রমুখ নেতৃত্বে এই বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এরপর বাংলায় নীল চাষীদের ওপর নীলকরদের অত্যাচারের কথা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় প্রকাশিত হয়। 1860-এ দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটা প্রকাশিত হয়। রেভারেন্ড জেমস লং এর উদ্যোগে মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকটা ইংরাজিতে অনুবাদ করেছিলেন। নীলকররা জেমস লং এর আর্থিক জরিমানা করলে সেই টাকা জমিদার কালীপ্রসন্ন সিংহ মিটিয়েছিলেন। আর নীল বিদ্রোহ সম্পর্কে দ্য ব্লু মিউটিনি এই গ্রন্থটা লিখেছিলেন ব্লেয়ার কিং। আর জমিদার রামরতন রায়কে বাংলার নানা সাহেব বলা হতো, এটাও আমরা এখান থেকে মানে নীল চাষের সাথেই জড়িত। বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস এই ভাতৃদ্বয়ের নেতৃত্বে এই নীল মানে বিদ্রোহটা চরম আকার ধারণ করেছিল। এরপর 1857 সালের 10ই মে কোন শহরের সেনানিবাসে মহাবিদ্রোহের প্রকৃত সূচনা হয়? মিরাটে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, তার এমসিকিউ ডিসকাশন এবং প্র্যাকটিস ক্লাস, এর সাথে সাথে টপিক ওয়াইজ এবং ফুল লেন্থ মক টেস্ট, এই সমস্ত কিছু এ টু জেড তোমাদের প্রিপারেশন অর্গানাইজডভাবে তোমরা ডাব্লিউবি গ্রুপ সি গ্রুপ ডি কম্বো ব্যাচ বা গ্রুপ সি বা গ্রুপ ডি বা প্র্যাকটিস ব্যাচে নিতে পারো। এই নিয়ে তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো। সিপাহী বিদ্রোহের সময় ইংরেজদের সাথে যুদ্ধরত অবস্থায় কে মৃত্যুবরণ করেন? মঙ্গল পাণ্ডে। 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। এবং সেই সময় আমাদের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন? আবুল কালাম আজাদ। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে হয়েছিলেন? সরোজিনী নাইডু। কানপুর অধিবেশন 1925-এ হয়েছিল এবং সেখানেই এই সরোজিনী নাইডু সভাপতি হয়েছিলেন। আর এই অধিবেশনে হিন্দিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণ করা হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। অ্যালান অক্টাভিয়ান হিউম 1885 সালে এই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। এই অ্যালান অক্টাভিয়ান হিউমকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। ইনি ভারতের জাতীয় কংগ্রেসকে বলেছিলেন একটি সেফটি ভালভ। আর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল 28 ডিসেম্বর 1885-তে। মানে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা বলতে এই দিনে প্রথম অধিবেশন বসে জাতীয় কংগ্রেসের, এবং সেটা হয়েছিল বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। মোট 72 জন প্রতিনিধি এই প্রথম অধিবেশনে যোগদান করেছিলেন। আর এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এই উমেশচন্দ্র ব্যানার্জি, ওই জন্য এখানে প্রথম সভাপতি। আর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। এরপর ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে হয়েছিলেন? বদরুদ্দিন তৈয়বজি, 1887 মাদ্রাজ অধিবেশনে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত। 1917 কলকাতা অধিবেশনে সভাপতি ছিলেন ইনি। এই অধিবেশন কংগ্রেসের পতাকা প্রস্তাবিত হয়েছিল। মহাত্মা গান্ধী চম্পারণে প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। এরপর স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি কে হয়েছিলেন? পট্টভি সীতারামাইয়া। ভারতের স্বাধীনতা লাভের পর 1948 সালে জয়পুরে প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়। এরপর ভারতে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? সরোজিনী নাইডু। পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1932-এ। 24 সেপ্টেম্বর 1932-এ পুনের ইয়েরওয়াদা সেন্ট্রাল জেলে মহাত্মা গান্ধী আর ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এরপরে গান্ধী আরউইন চুক্তিটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1931-এ। গান্ধী আরউইন চুক্তিটা 1931 সালের 5 মার্চ মহাত্মা গান্ধী আর ভাইসরয় লর্ড আরউইনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিতে গান্ধীজি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে আইন অমান্য আন্দোলন শেষ করতে এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে সম্মত হন। এরপরে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এই উক্তিটা কার? বাল গঙ্গাধর তিলক। এনার জন্ম 23 জুলাই 1856-তে রত্নাগিরিতে মহারাষ্ট্রতে হয়েছিল। উপাধি লোকমান্য। দি মারাঠা আর কেশরী এই দুটো সংবাদপত্র তিনি শুরু করেছিলেন 1881 সালে। ব্রিটিশ সাংবাদিক ভ্যালেন্টাইন চিরল তাকে ভারতীয় অশান্তির জনক, মানে দ্য ফাদার অব দ্য ইন্ডিয়ান আনরেস্ট নামে বর্ণনা করেছিলেন। আর তার গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে গীতা রহস্য, দ্য আর্কটিক হোম ইন দ্য বেদাস। আন্দোলনের সংস্কার যদি দেখি, গণেশ উৎসবকে তিনি জন উৎসবে পরিণত করেছিলেন, গণপতি উৎসবকে। এরপরে বন্দে মাতারম গানটা কে লিখেছিলেন? বন্দে মাতারম গান লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা একটা ভারতের জাতীয় গান। এটা প্রথম সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল 1875 সালে। পরবর্তীতে 1882 সালে এটা বাংলার উপন্যাস আনন্দমঠের অন্তর্ভুক্ত হয়। আর এটা প্রথম গাওয়া হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসে 1896 সালে। এরপরে অনুশীলন সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1902 সালে প্রতিষ্ঠিত হয়েছিল অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি 24 মার্চ 1902 সালে বারীন্দ্র কুমার ঘোষ, যতীন্দ্রনাথ ব্যানার্জি এবং প্রমথনাথ মিত্র কর্তৃক চালু করা হয়। আর 1905-এ পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি গঠিত হয়। বাংলা পত্রিকা যুগান্তর এর প্রতিষ্ঠাতা কে? বারীন্দ্র কুমার ঘোষ। এটা 1906 সালে কলকাতাতে প্রতিষ্ঠিত হয়েছিল। ক্ষুদিরাম বসু কাকে হত্যা করতে মুজাফফরপুর গিয়েছিলেন? কিংসফোর্ডকে হত্যা করার জন্য তিনি মুজাফফরপুর গিয়েছিলেন। সঙ্গে ছিলেন প্রফুল্ল চাকি।
1908-এ 11ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসি হয় এবং তাকে নিয়ে পীতাম্বর দাস লিখেছিলেন একবার বিদায় দে মা ঘুরে আসি গানটা। এরপর ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? মাদাম ভিকাজি কামাকে। তার পুরো নাম মাদাম ভিকাজি রুস্তমজি কামা, তাকে বলা হয় ভারতীয় বিপ্লববাদের জননী। ইনি 1905 সালে প্যারিসে ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেন? রাসবিহারী বসু। 1942 সালে এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ তৈরি হয়। কোমাগা তামারুর ঘটনা কত সালে ঘটে? 1914 সালে। মিত্র মেলা, অভিনব ভারত এই দুটো সংস্থা কে প্রতিষ্ঠা করেন? বিনায়ক দামোদর সভারকার। ইনকলাব জিন্দাবাদ ধ্বনিটা নিচের কার সাথে জড়িত? ভগৎ সিং। ইনি ইনকলাব জিন্দাবাদ স্লোগানটাকে জনপ্রিয় করেছিলেন। এর মানে হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক, আর এটা সর্বপ্রথম দিয়েছিলেন মৌলানা হযরত মোহানি। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব এর কবে ফাঁসি হয়? 1931 সালের 23শে মার্চ। সি মার্টিন কার ছদ্মনাম? মানবেন্দ্রনাথ রায়। 1925 সালে কানপুরে তৈরি হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আর 1920-তে তাশখন্দে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। এই দুটোর মধ্যে আমাদের খুব গুলিয়ে যায় বারবার। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 1925 সালে কানপুরে, আর কমিউনিস্ট পার্টি 1920 সালে তাশখন্দে। আর এই মানবেন্দ্রনাথ রায় প্রথম 1934 সালে ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের প্রস্তাব দিয়েছিলেন। এরপরে চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি কোন আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? অসহযোগ আন্দোলন। 1920 কলকাতা বিশেষ অধিবেশনে সভাপতি ছিলেন লালা লাজপত রায়, আর সেখানে গান্ধীজির অসহযোগ প্রস্তাব হয়। আর 1920 নাগপুর অধিবেশনে ওটা ফাইনাল হয়েছিল, মোট কথা অনুমোদিত হয়েছিল। আর মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন ছিল এটা। এরপর প্রভার্টি অ্যান্ড দ্য আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটা কার লেখা? দাদাভাই নওরোজি। তিনি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত, ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের প্রবক্তা এবং প্রথম ব্যক্তি যিনি ভারতের জাতীয় আয় গণনা করার চেষ্টা করেছিলেন। এছাড়া 1883 খ্রিস্টাব্দে ভয়েস অফ ইন্ডিয়া নামের একটা পত্রিকা স্টার্ট করেছিলেন। এরপর মহাত্মা গান্ধী 12ই মার্চ 1930 সালে ডান্ডি মার্চ শুরু করার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন। তার আমলে সাইমন কমিশন 1927 সালে গঠিত হয় এবং আমাদের ভারতে আসে 1928 সালে। নেহেরু রিপোর্ট হয়েছিল 1928-এ। এছাড়া 1929-এ পূর্ণ স্বরাজ প্রস্তাব, প্রথম গোলটেবিল বৈঠক 1930-এ হয়েছিল। আর এই ডান্ডি মার্চটা ছিল লবণ আইনের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ। লর্ড ডালহৌসি ব্রিটিশ ভারতে কোন বছরে রেলপথ চালু করেছিলেন? 1853-তে। লর্ড ডালহৌসি ভারতীয় রেলওয়ের জনক হিসাবে পরিচিত, রেলপথ নেটওয়ার্কের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারতের প্রথম রেলপথ 21 মাইল বিস্তৃত ছিল, যেটা বোম্বে থেকে থানে পর্যন্ত ছিল। আর দক্ষিণ ভারতের প্রথম রেলপথ 1856 সালে চালু হয়েছিল। ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথাই। এরপরে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ভারতের কোন ভাইসরয়ের আমলে প্রণীত হয়েছিল? লর্ড লিটন। আ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এটা কার রচনা? জেমস মিল। 1854 সালের উডস ডেসপ্যাচ মূলত নিম্নলিখিত কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল? শিক্ষা। একে প্রায়শই ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন অফ ইন্ডিয়া বলা হয়। এরপর 1942 সালে ব্রিটিশ সরকার কোন মিশন ভারতে পাঠিয়েছিল? ক্রিপস মিশন। এর প্রধান ছিলেন স্যার রিচার্ড স্ট্যাফোর্ড ক্রিপস। গান্ধী এটাকে বলেছিলেন আ পোস্ট ডেটেড চেক ড্রন অন ফয়েলিং ব্যাংক। করো বা মরো এই স্লোগানটা মহাত্মা গান্ধী কোন আন্দোলন বা সত্যাগ্রহ চলাকালে দেন? ভারত ছাড়ো আন্দোলন।
ভারত ছাড়ো আন্দোলন 1942-এর 8ই আগস্ট স্টার্ট হয়েছিল। এছাড়াও মানে অসহযোগ আন্দোলন এগুলোর সাথেও তিনি ছিলেন। অসহযোগ আন্দোলন 1920-তে হয়েছিল, খিলাফত আন্দোলন 1919-এ, চম্পারণ সত্যাগ্রহ 1917-তে। মোহনদাস করমচাঁদ গান্ধী কোন সালে জন্মগ্রহণ করেন? 1869-এ। তিনি 2 অক্টোবর 1869 সালে জন্মগ্রহণ করেন। এই দিনটা আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালিত হয়। 9 জানুয়ারি 1915-এ দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন তিনি। এদিন প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। এরপর ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? রিসরায়। হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করার যে অভিযানের নাম ছিল তা সেটার মানে নামটা কি ছিল আর কি? হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করার জন্য যে অভিযান, সেটার নাম ছিল অপারেশন পোলো, যেটা হয়েছিল 1948 সালে হায়দ্রাবাদে। পুলিশ অ্যাকশনের নাম। এটা একটা সামরিক অভিযান, যাতে ভারতীয় সশস্ত্র বাহিনী নিজাম শাসিত দেশীয় রাজ্যে প্রবেশ করে, মানে হায়দ্রাবাদে প্রবেশ করে এবং আমাদের ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হতে বাধ্য করে। আইন অমান্য আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন। সুভাষচন্দ্র বসু আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে স্বাধীন করার পর কি নাম রেখেছিলেন? শহীদ ও স্বরাজ। কে মহাত্মা গান্ধীর সাথে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? সরোজিনী নাইডু। রাওলাট আইন কত সালে প্রণীত হয়? 1919 সালে। ফরওয়ার্ড ব্লক কত সালে গঠিত হয়েছিল? 1939 সালে। ভারত ছাড়ো স্লোগানটা কে তৈরি করেন? ইউসুফ মেহের আলী। 1946 খ্রিস্টাব্দে তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? বাংলা। ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। আ নেশন ইন দ্য মেকিং এই বইটা কে লিখেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন কে? লর্ড কর্নওয়ালিস। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে হয়েছিলেন? ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংসের আমলে রেগুলেটিং অ্যাক্ট 1773 প্রণীত হয়েছিল। ইনি বাংলার কোথাকার মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করেন। বাংলার ইনি মানে আমাদের তৎকালীন যে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে, এটা অ্যাকচুয়ালি কোষাগার হবে, ঠিক আছে? কোষাগারের কথা বলা হচ্ছে। বাংলার কোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করেছিলেন। 1780 সালে জেমস অগাস্টাস হিকি তার বেঙ্গল গেজেট প্রকাশিত করেছিলেন এনার সময়। এছাড়া ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসাও স্থাপন করেছিলেন 1780-তে। লর্ড ওয়ারেন হেস্টিংস 1772 সালে 5 সালা বন্দোবস্ত আর 1777 সালে 1 সালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। তার আমলে চার্লস উইলকিনসন ভগবদ গীতার ইংরাজি অনুবাদ করেছিলেন। এরপরে কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন? লর্ড ওয়েলেসলি। 1798 খ্রিস্টাব্দে এই অধীনতামূলক মিত্রতা নীতি তিনি প্রবর্তন করেন। আর 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়। এরপরে সতীদাহ প্রথা রদ করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে 1831 সালে কোল বিদ্রোহ হয়। আর তার আমলে 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। এরপরে কোন গভর্নর জেনারেলকে ভারতীয় রেলের জনক বলা হয়? লর্ড ডালহৌসি। 1848 সালে লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতিটা কিন্তু প্রবর্তন করেছিলেন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। সত্যবিলোপ নীতি প্রথম প্রবর্তন করা হয়েছিল মহারাষ্ট্রের সাতারা রাজ্যে। আর 1854 সালে এনার সময় উডের ডিসপ্যাচ প্রকাশিত হয়েছিল। আর 1853 সালে ভারতের প্রথম বোম্বে থেকে থানে পর্যন্ত রেল চলে। এরপরে কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয়? বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল 1856 সালে।
লর্ড ক্যানিংয়ের সময় 1856 সালে বিধবা বিবাহ আইন পাস হয় এবং এনার সময় 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। 1857 সালে ভারতে 3টে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়: কলকাতা বিশ্ববিদ্যালয়, বোম্বে বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয়। আর 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী ভারতের গভর্নর জেনারেল ভারতের ভাইসরয় পদে উন্নীত হন। লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় হন। আর 1859 সালে নীল বিদ্রোহ হয়েছিল, এটাও মনে রাখবে পাশাপাশি। নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এই ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন। রামকৃষ্ণ মিশন এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। 1897 সালে স্বামী বিবেকানন্দ কলকাতায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এই স্বামী বিবেকানন্দের রচনা করা বিখ্যাত বই হল বর্তমান ভারত আর পরিব্রাজক। এরপর প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? সমাচার দর্পণ হচ্ছে প্রথম বাংলা সংবাদপত্র। চুইয়ে পড়া নীতি এর প্রবর্তক কে ছিলেন? মেকলে, লর্ড মেকলে। 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিট প্রকাশিত হয়। তারপরে কে সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচনা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। ব্যাক টু বেদাস এটা দয়ানন্দ সরস্বতীরই উক্তি। দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন। এরপর কোন ভাইসরয়কে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক বলা হয়? লর্ড রিপন। তার আমলে 1884 সালে ইলবার্ট বিল পাস হয়েছিল। কোন ভাইসরয়ের আমলে সাইমন কমিশন ভারতে আসে? লর্ড আরউইন। এগুলো অলরেডি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি আমি। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠাতা কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? লর্ড উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। এটা 1784 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বাবর কোথায় মারা গিয়েছিলেন? ইনি মারা গিয়েছিলেন আগ্রাতে, আর সমাধি ছিল কোথায়? কাবুলে। আইন ই আকবরীর লেখক কে? আবুল ফজল। দারা শিকো ঔরঙ্গজেবের কাছে অবশেষে কোন যুদ্ধে পরাজিত হয়েছিলেন? শামুগড়। দারা শিকো ছিলেন সম্রাট শাহজাহানের বড় ছেলে এবং উত্তরাধিকারী। তার অসুস্থতার পর তার ছেলেদের মধ্যে সিংহাসন নিয়ে গৃহযুদ্ধ শুরু হয় এবং সেখানে 1658 খ্রিস্টাব্দে আগ্রার কাছে শামুগড়ের যুদ্ধে দারা শিকো পরাজিত হন অন্যজনদের কাছে, মানে ঔরঙ্গজেব আর মুরাদের কাছে। তারা একসাথে হয়ে দারা শিকোর বিরুদ্ধে লড়াই করেছিলেন। তো এনাদের মধ্যেই হয়েছিল শামুগড়ের যুদ্ধ। এরপরে চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হুমায়ুন এবং শের খাঁ, 1539 খ্রিস্টাব্দে। মুঘল আমলে ভারতে কাকে জিন্দাপীর বলা হতো? ঔরঙ্গজেব। মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি ছিলেন গুরু তেগ বাহাদুর। কোন মুঘল সম্রাট সুলহ ইকুল নীতি অবলম্বন করেছিলেন? আকবর। কে লালকেল্লা নির্মাণ করেছিলেন? শাহজাহান। আকবরনামা কে লিখেছিলেন? আবুল ফজল। কে কবুলিয়াত এবং পাট্টা চালু করেছিলেন? শেরশাহ। শেরশাহের সমাধি রয়েছে সাসারামে। শেরশাহের প্রকৃত নাম ছিল ফরিদ খাঁ। এনার পিতা হাসান খাঁ বিহারের সাসারামের জায়গিরদার ছিলেন। দাগ, হুলিয়া, পাট্টা, কাবুলিয়াত এগুলো সব কিন্তু শেরশাহ করেছিল চালু। এবং ব্রহ্মজিৎ গৌড় ছিলেন শেরশাহের প্রধান হিন্দু সেনাপতি। শেরশাহর স্বর্ণমুদ্রার নাম ছিল আশরাফি, রৌপ্যমুদ্রার নাম ছিল রুপি এবং তাম্রমুদ্রার নাম ছিল দাম।
ঘোড়ার পিঠে ডাক চলাচল ব্যবস্থা চালু করেছিলেন শেরশাহ, এবং সিন্ধু থেকে ঢাকার সোনারগাঁও পর্যন্ত সড়ক ই আজম, যেটা বর্তমানে জিডি রোড বা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নামে পরিচিত, সেটা প্রতিষ্ঠা করেছিলেন শেরশাহ। এরপরে কে শাহজাহানকে বিখ্যাত কোহিনূর হিরে উপহার দিয়েছিলেন? মীর জুমলা। কে দিন ই ইলাহির সদস্য হয়েছিলেন? রাজা বীরবল। 1582 সালে দিন ই ইলাহি প্রবর্তিত হয়েছিল। মুঘল সম্রাট জাহাঙ্গীর কাকে ইংলিশ খান উপাধি দিয়েছিলেন? উইলিয়াম হকিন্স। শেরশাহের প্রচলন করা স্বর্ণমুদ্রার নাম কি ছিল? আশরফি। চাঁদ বিবি কোথাকার সুলতান ছিলেন? আহমদনগর। আকবরের সমাধি কোথায় রয়েছে? আগ্রা। আকবরের অর্থমন্ত্রী কে ছিলেন? টোডরমল। মনসবদারি প্রথা কে প্রচলন করেন? আকবর। কে রামায়ণকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিল? বদাউনি। তুলসীদাস কার আমলে রামচরিতমানস রচনা করেন? আকবর। শিখ গুরু অর্জুনকে কে হত্যা করেছিল? জাহাঙ্গীর। শাহজাহানের আসল নাম কি ছিল? খুররম। হুমায়ুনের মৃত্যু কিভাবে হয়েছিল? সিঁড়ি থেকে পড়ে। হুমায়ুন নামা গ্রন্থটা কে লেখেন? গুলবদন বেগম। হুমায়ুন টম্ব কোথায় অবস্থিত? দিল্লি। পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? শিবাজি আর জয়সিংহ। ঔরঙ্গজেব কত সালে মারা যান? 1707। শিবাজির সময় কে মুঘল সম্রাট ছিলেন? ঔরঙ্গজেব। পেশোয়া শব্দের অর্থ কি? প্রধানমন্ত্রী। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়? মারাঠা আর আফগান। সুরাটের সন্ধি 1775 কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? রঘুনাথ রাও আর ব্রিটিশদের মধ্যে। কাকে চাণক্য অফ মারাঠা পলিটিক্স বলা হতো? নানা ফড়নবিশ। কোন শিখ গুরু গুরুমুখী বর্ণমালার প্রচলন করেন? গুরু অঙ্গদ। অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও শিখ। সব লাল হো জায়গা এই ঐতিহাসিক উক্তিটি কে করেছিলেন? রঞ্জিত সিংহ। কে খালসা বাহিনী গঠন করেন? গুরু গোবিন্দ সিংহ। তিনি শিখদের জন্য পঞ্চক প্রবর্তন করেছিলেন। কাকে আধুনিক পাঞ্জাবের স্রষ্টা বলা হয়? লর্ড ডালহৌসিকে। সলবাইয়ের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? মারাঠা ও ইংরেজ। আর 1782-তে। বেসিনের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1802 সালে। দ্বিতীয় বাজিরাও আর ইংরেজদের মধ্যে। লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে। লখনৌ চুক্তি 1916 সালে স্বাক্ষরিত হয়েছিল। অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
1809 সালে। অমৃতসরের সন্ধি রঞ্জিত সিংহ আর ইংরেজদের মধ্যে হয়েছিল। ভাস্কো ডা গামা কবে ভারতে আসে? 1498 খ্রিস্টাব্দে। পর্তুগিজ নাবিক 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা ইনি ছিলেন প্রথম ইউরোপীয় যিনি ভারতের কালিকটে পৌঁছেছিলেন। নিম্নলিখিত কোনটি ভারতে ফরাসিদের উপনিবেশ ছিল না? গোয়া। কোন যুদ্ধে হায়দার আলীর মৃত্যু হয়েছিল? দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে। তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? 1565। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1764। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল? 1790 থেকে 92। এগুলো ছিল আজকের টপিক। নেক্সট দিন তোমাদের জিওগ্রাফিটাও করাবো। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, আর বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে চেক আউট করতে পারো বিভিন্ন কোর্স, আর টেলিগ্রামে যুক্ত থাকো ইউটিউবের সমস্ত প্রি ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ